নিউ ইয়র্কের ম্যানহাটানে ২৬ ফেডারেল প্লাজার সামনে আগুন, আতশবাজি ও পেলেট গান ব্যবহার করে হামলার চেষ্টার অভিযোগে সাবেক মার্কিন সেনা সদস্য অ্যান্ডার আরাবাকাকে আটক করেছে এফবিআই। তার কাছ থেকে অস্ত্র, দাহ্য ডিভাইস ও একটি কথিত ম্যানিফেস্টো উদ্ধার করা হয়েছে। ঘটনায় ৪ জন আহত হয়েছেন। কি ছিল তার উদ্দেশ্য আর তদন্তে কি তথ্য মিলছে, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে ফেডারেল ভবনের বাইরে আগুন ও আতশবাজি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং হামলার চেষ্টার অভিযোগে সাবেক এক মার্কিন সেনা সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সকালে 26 ফেডারেল প্লাজা ভবনের সামনে ঘটে এ ঘটনা। ভবনটিতে নিউ ইয়র্কের আইসিই কার্যালয়, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন কোর্টস সহ বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এফবিআই জানিয়েছে আটক ব্যক্তির নাম অ্যান্ড্রু আরাবাকা, বয়স ৪৩ বছর। তিনি আগে মার্কিন সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করেছেন। কর্মকর্তাদের অভিযোগ, সকাল ৮:৩০টার দিকে তিনি ভবনের বাইরে একটি আগুন জ্বালান এবং বেশ কয়েকটি আতশবাজি ছোড়েন। একই সময়ে একটি এয়ার সফট রাইফেল দিয়ে ভবনের দিকে ৫ থেকে ৭টি পেলেট ছোড়ার অভিযোগও রয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যায় ভবনের প্রবেশপথের কাছে আগুন জ্বলছে এবং সন্দেহভাজন ব্যক্তি সেখানে আতশবাজি ছুড়ে দিচ্ছেন। নিরাপত্তা কর্মী ও পুলিশ তাকে মাটিতে ফেলে আটক করে। দ্রুত আগুনও নিয়ন্ত্রণে আনা হয়। এফবিআই এর কর্মকর্তারা বলছেন, আরাবাকা আইসিই বিরোধী ও সরকার বিরোধী চরমপন্থী। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে 2টি পেলেট গান এবং একটি কথিত ম্যানিফেস্টো পাওয়া গেছে। এছাড়া তার কাছে 2টি কুড়াল, একটি হাতুড়ি, একটি দা, 3টি ছুরি এবং আরও 6টি দাহ্য ডিভাইস ছিল বলে জানানো গেছে। ঘটনায় 4 জন সামান্য আহত হয়েছেন। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এফবিআই এর জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স তদন্ত শুরু করেছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।